শাওন যে কথাগুলো বলতেছে আমার মুখে এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৪৭ থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? ৫৭ সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। ২০০৪ সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং আজম গান পাউডার দিয়ে ২২ জন লোককে হত্যা করলো। সেদিন যদি এই আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা এই যে যাদের বাবারা এখানে এসে যে অঝরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান। আরে ২৪-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো ২৪-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ২০০৯ সালের সেনাবাহিনীকে হত্যা, এই ৫৭ জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আসামিদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। চান পুশিন করতে, তাহলে এদেরকে পুশিন করেন, ছোট ছোট মা বাচ্চাদেরকে করেন না। আসলে বিচার কার করবেন? মোদি আসলে এ দেশে একটা দেশের প্রাইম মিনিস্টার আসছে, মানুষ তার বিরোধিতা করছে। আপনি পাখির মতো সেদিন ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়াতে ২৩ জন মানুষকে মেরে ফেলে দিলেন। ২১ সালে পাখির মতো অন্য দেশের একজন প্রাইম মিনিস্টার। আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে আমার মুখে এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয় তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? ৭১ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার এই সমস্ত জায়গায় বিহারি মারছেন ১,২০,০০০। ১,২০,০০০ বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো ২৫শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি। আর ১৩ সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলতে, বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নেবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্রদলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে ১ মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। এই উপলব্ধি করে ওনারা যে নাটক করতেছেন, কি সংশোধনের নাটক, এই নাটক ওনারা বন্ধ করবেন এবং এটা আমার বিশ্বাস, এটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে তারা জুলাইয়ের মধ্যে আসবেনও, কিন্তু সেটা কত দিনে? এই কত দিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? সেই জন্যে আমার একান্ত অনুরোধ, মাননীয় বিরোধী দলীয় নেতার আমার ভাই যেটা বললেন, চলেন গণ আদালত করি। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।